কল্পনা করুন আপনার হাতে এমন একটি সুপার পাওয়ার আছে যা দিয়ে আপনি অন্যদের তুলনায় 10 গুণ দ্রুত যে কোনো কাজ শেষ করতে পারেন। সেই সুপার পাওয়ারটি হলো ডিপ ফোকাস বা গভীর মনোযোগ। আজকের এই ভিডিওতে আমরা একটি বিশেষ 7 দিনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো, যেখানে আপনি শিখবেন কিভাবে তথ্যের পাহাড় এবং স্মার্টফোনের নেশা থেকে নিজেকে মুক্ত করে একটি তীক্ষ্ণ ফোকাসড ব্রেইন তৈরি করা যায়। আমরা আলোচনা করব কিভাবে 80-20 রুল ব্যবহার করে অল্প পরিশ্রমে বিশাল সাফল্য পাওয়া যায় এবং কেন না বলা আপনার ক্যারিয়ারের সবথেকে বড় সিদ্ধান্ত হতে পারে। আপনি কি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত? আজকের মূল আলোচনাটি পাওয়ারফুল ফোকাস বইটিকে ঘিরে। চলুন শুরু করি আজকের মূল আলোচনা। আমরা জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত যে কখনো থেমে নিজেকে জিজ্ঞেস করি না আমরা আসলে দৌড়াচ্ছি কোন দিকে। মনোবিজ্ঞানীরা বলেন অধিকাংশ মানুষের মনোযোগ হারানোর প্রধান কারণ অলসতা নয়, বরং তার অস্পষ্টতা। আপনার মস্তিষ্ক যখন জানে না তার গন্তব্য কোথায়, তখন সে বারবার বিক্ষিপ্ত হয়ে পড়ে। লেখক এখানে 15টি বিশেষ প্রশ্নের অবতারণা করেছেন। এই প্রশ্নগুলো কোনো সাধারণ প্রশ্ন নয়, এগুলো আপনার অবচেতন মনের গভীরে লুকিয়ে থাকা আপনার প্রকৃত সত্তাকে খুঁজে বের করার 15টি গোপন চাবিকাঠি। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় আপনার মনে হতে পারে আপনি নিজের সাথে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আপনি যখন এই 15টি প্রশ্নে সৎ উত্তর লিখে ফেলবেন, আপনার ভেতরকার সব দ্বিধা কেটে গিয়ে একটি ক্রিস্টাল ক্লিয়ার লক্ষ্য ভেসে উঠবে। আর যখন লক্ষ্য পরিষ্কার থাকে, তখন মনোযোগ দেওয়া কঠিন কাজ নয়, বরং একটি সহজাত প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। আর তাই প্রথম দিনের কাজ হলো আপনার মনের ভেতরকার অস্পষ্টতা দূর করা। লেখকের মতে স্বচ্ছতা বা ক্ল্যারিটিই হলো শক্তি। তাহলে চলুন আপনার ডায়েরি আর কলম নিয়ে তৈরি হয়ে যান। আজ আপনাকে 15টি প্রশ্নের সৎ উত্তর লিখতে হবে। আপনার মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করতে এই 15টি প্রশ্নের উত্তর এখনই নিজের কাছে পরিষ্কার করুন। 1. আমি সত্যিকার অর্থে কী চাই? 2. যদি কেউ আমার সিদ্ধান্তে বাধা না দিত, তবে আমি আজ ভিন্ন কী করতাম? 3. আমার বর্তমান কাজগুলো কি আমাকে আগামী 5 বছর পরের লক্ষ্যে নিয়ে যাবে? 4. যদি সফল হওয়া নিশ্চিত থাকে, তবে আগামী 3 বছরে আমি নিজেকে কোথায় দেখতে চাই? 5. আমার আদর্শ দিন সকাল থেকে রাত পর্যন্ত কেমন হবে? 6. জীবনের বাকি সময় শুধু সঠিক কাজ করতে হলে আমি কোনটি বেছে নিতাম? 7. আগামী 5 বছর কোন লক্ষ্যটি আমি ধারাবাহিকভাবে অনুসরণ করব? 8. কর্মক্ষেত্রে কোন সময়টিতে আমি সবথেকে সুখী অনুভব করি? 9. কোন কাজটি আমার কাছে খুব সহজ কিন্তু অন্যদের কাছে কঠিন? 10. অন্য মানুষরা আমার কোন গুণটির সবথেকে বেশি প্রশংসা করে? 11. ছোটবেলায় আমি কোন কাজটি সবথেকে বেশি উপভোগ করতাম? 12. আমি কার প্রতি ঈর্ষান্বিত এবং কেন? 13. আমার কাছে অফুরন্ত সময় এবং অর্থ থাকলে আমি কি করতাম? 14. আমি যদি আত্মবিশ্বাসী হতাম, তবে জীবনকে কিভাবে চালনা করতাম? 15. আমি বিশ্ববাসীর কাছে নিজেকে কিভাবে উপস্থাপন করতে চাই? এই উত্তরগুলো আপনার ডায়েরিতে লিখে ফেলুন। আপনি কি জানেন অধিকাংশ মানুষ তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই কেন হাল ছেড়ে দেয়? কারণ তাদের সেই লক্ষ্যটি আসলে তাদের নিজেরই নয়। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। মনোবিজ্ঞানীরা একে বলে বড় গোলস বা ধার করা লক্ষ্য। আমরা অনেক সময় সফল হতে চাই শুধু অন্যকে দেখানোর জন্য, সমাজ কি বলবে সেই ভয়। কিন্তু যে লক্ষ্য আপনার অন্তরের গভীর থেকে আসে না, সেই লক্ষ্য অর্জনে মস্তিষ্ক কখনোই পূর্ণ মনোযোগ দিতে পারে না। আজ দ্বিতীয় দিনে আমরা আপনার লক্ষ্যের একটি ডিএনএ টেস্ট করব। আমরা খুঁজে বের করব আপনার কর্মস্পৃহা কি ভালোবাসা থেকে আসছে নাকি ভয় থেকে। এই একটি সত্য জানতে পারলে আপনার ক্লান্তি উধাও হয়ে যাবে এবং আপনি খুঁজে পাবেন অফুরন্ত মানসিক শক্তি। লেখক আমাদের কর্মতৎপরতাকে 2টি প্রধান ভাগে ভাগ করেছেন। 1. ভয়ভিত্তিক লক্ষ্য, 2. ভালোবাসা ভিত্তিক লক্ষ্য। ভয়ভিত্তিক লক্ষ্য: যখন আমাদের প্রধান চিন্তা থাকে লোকে কি বলবে, ব্যর্থ হলে মুখ দেখাবো কিভাবে, আমাকে অন্যের কাছে সেরা প্রমাণ করতে হবে। এই ধরনের চিন্তা মূলত অভাব বা ঘাটতি থেকে জন্ম নেয়।
এখানে আপনার মনোযোগ থাকে কী পাচ্ছি তার দিকে। এটি আপনাকে সাময়িক গতি দিলেও দীর্ঘমেয়াদে বিষণ্ণতা এবং অহেতুক মানসিক চাপের সৃষ্টি করে। ভালোবাসা ভিত্তিক লক্ষ্য, এটি আসে প্রাচুর্য আর ভালো লাগা থেকে। এখানে আপনার মূল ফোকাস থাকে প্রদান করা বা ভ্যালু অ্যাড করার উপর। যখন আপনি কোনো কাজ মন থেকে ভালোবাসেন, তখন আপনি ফলাফল নিয়ে চিন্তিত হওয়ার চেয়ে প্রক্রিয়াটি বেশি উপভোগ করেন। এই মানসিকতা আপনাকে দেয় দীর্ঘস্থায়ী ফোকাস এবং আনন্দ। এখন আপনার ডায়েরিতে লেখা লক্ষ্যগুলোর দিকে তাকিয়ে নিজেকে দুটি কঠিন প্রশ্ন করুন। 1. কাউকে খুশি করতে না হলে বা কখনো বিখ্যাত না হতে হলে আপনি কি এই লক্ষ্যটির দিকে এগিয়ে যেতেন? 2. যদি আমার অর্জনগুলো কারোর সাথেই ভাগ করে নেওয়া সম্ভব না হতো, তবে কি আমি এই কাজটি করে গর্বিত হতাম? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আর যদি দেখেন আপনার লক্ষ্যগুলো অন্যের অনুমোদন পাওয়ার জন্য, তবে সেই লক্ষ্যগুলো আজই সংস্কার করুন। কারণ যে কাজ আপনি নিজের জন্য করবেন, সেখানেই আপনার গভীরতর মনোযোগের জন্ম হবে। কল্পনা করুন আপনি একটি গন্তব্যে পৌঁছানোর জন্য খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন, কিন্তু অনেকক্ষণ পর বুঝতে পারলেন আপনি আসলে ভুল রাস্তায় আছেন। তখন আপনার গাড়ির গতি বা আপনার পরিশ্রম কোনো কাজে আসবে কি? ঠিক এই ভুলটি আমরা আমাদের জীবনে করি। আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু আমাদের বর্তমান অবস্থা আর আমাদের লক্ষ্যের মধ্যকার দূরত্ব মাপতে ভুলে যাই। আজকের এই তৃতীয় দিনটি হলো আপনার রিয়েলিটি চেক। আমরা আজ যাচাই করব আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো কি সত্যি আপনার গন্তব্যের সাথে যুক্ত, নাকি আপনি কেবল ভুল রাস্তায় দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছেন। এই একটি দিনের বিশ্লেষণ আপনার কয়েক বছরের পরিশ্রম বাঁচিয়ে দিতে পারে। লেখক এখানে একটি সহজ কিন্তু শক্তিশালী তত্ত্ব দিয়েছেন। লক্ষ্য অর্জন মানে হলো আপনি এখন যেখানে আছেন এবং যেখানে যেতে চান, এই দুইয়ের ব্যবধান কমিয়ে আনা। অনেক সময় আমরা বিশৃঙ্খলা এবং বিষণ্ণতায় ভুগি, কারণ আমাদের কাছে এই পথের ম্যাপ বা স্পষ্টতা নেই। এখন নিজেকে জীবনের শ্রেষ্ঠ প্রশ্নটি জিজ্ঞেস করুন, আমি যদি আজ যা করছি তা আগামী 1 মাস বা 1 বছর ধরে করতে থাকি, তবে কি আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো? যদি আপনার অবচেতন মন থেকে উত্তর আসে না, তবে বুঝবেন আপনার বর্তমান কৌশল বা আপনার দৈনন্দিন রুটিন ত্রুটিযুক্ত। আপনি হয়তো অনেক ব্যস্ত থাকছেন, কিন্তু সেই ব্যস্ততা আপনাকে আপনার লক্ষ্যের দিকে 1 ইঞ্চিও এগিয়ে নিচ্ছে না। আপনার ডায়েরিতে 3টি প্রশ্নের উত্তর আজকেই লিখে ফেলুন। 1. আমি কি সেই সঠিক কাজটি করছি যা আমার করা উচিত? 2. আমি কি আমার লক্ষ্য অর্জনের সঠিক পথটি চিনি? 3. যদি আজকের দিনটি আমার শেষ সুযোগ হতো, তবে গন্তব্যে পৌঁছানোর জন্য আমি কোন পরিবর্তনটি এখনই করতাম? ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটি একটি সংকেত যে আপনাকে আপনার পথ বা স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হবে। আপনার লক্ষ্যকে পরিবর্তন করবেন না, বরং অর্জনের পথটিকে নিখুঁত করুন। আপনারা হয়তো ইউটিউবে বা বিভিন্ন বইতে 80-20 রুল বা প্যারেটো প্রিন্সিপাল নিয়ে শতবার শুনেছেন। তাই এই রুলটি আসলে কি, সেই তাত্ত্বিক আলোচনায় গিয়ে আমি আপনাদের সময় নষ্ট করব না, কারণ আপনারা অলরেডি জানেন যে আমাদের 20% কাজ থেকেই 80% ফলাফল আসে। কিন্তু প্রশ্ন হলো, সব জানার পরেও কেন আমরা আমাদের জীবনে এটি প্রয়োগ করতে পারছি না? কেন এখনও আমরা ছোটোখাটো অকেজো কাজে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছি? আজ 4র্থ দিনে আমরা এই রুলটি সংজ্ঞা নয়, বরং এর অপারেশন করব। আমরা সরাসরি কথা বলবো সেই গোপন কৌশল নিয়ে, যা দিয়ে আপনি আপনার কাজের ভিড় থেকে হীরা জহরত খুঁজে বের করবেন এবং বাকি আবর্জনাগুলোকে ডাস্টবিনে ফেলে দেবেন। আপনি কি আপনার জীবনের সেই ম্যাজিক 20% কাজ চিহ্নিত করতে প্রস্তুত? অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কারণ তারা অনেকগুলো পন্থা অবলম্বন করে একসাথে, কিন্তু তাদের কোনো মাস্টার কৌশল থাকে না। আপনি যদি একজন লেখক হতে চান, তবে আপনার 20% কাজ হলো নিরবচ্ছিন্নভাবে লিখে যাওয়া, কিন্তু
আপনি হয়তো ৮০% সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বইয়ের মার্কেটিং নিয়ে আলোচনা করে। লেখক সেথ গডিনের একটি চমৎকার উক্তি আছে, একটি কাঠঠোকরা চাইলেই ১০০০টা গাছে ২০ বার করে টোকা দিয়ে কিছু না পেয়ে ব্যস্ত থাকতে পারে, আবার সে চাইলেই একটি গাছেই ২০,০০০ বার টোকা দিয়ে তার রাতের খাবারের ব্যবস্থা করতে পারে। আপনি কি সেই ১০০০ গাছে টোকা দেওয়ার কাঠঠোকরার মতো থাকতে চান, নাকি একটি লক্ষ্যকে চূড়ান্তভাবে ভেদ করতে চান? আজ আপনার ডায়েরি নিন এবং গত ১ সপ্তাহের সব কাজের একটি তালিকা তৈরি করুন। এবার নিজেকে এই কঠোর প্রশ্নটি করুন, এই তালিকার কোন দুটি কাজ বাদ দিলে আমার লক্ষ্যে পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে? ব্যাস, ওই দুটি কাজই হলো আপনার সেই পাওয়ার ২০%। বাকি কাজগুলো আপনি যদি নাও করেন, আপনার মূল সাফল্যে কোনো ঘাটতি হবে না। আজ থেকে আপনার সকল মানসিক শক্তি কেবল ওই দুটি কাজের উপর অর্পণ করুন। কঠোর পরিশ্রম বন্ধ করুন এবং কঠিন কাজ শুরু করুন। বন্ধুরা, আমরা আমাদের ৭ দিনের লেজার ফোকাস চ্যালেঞ্জের প্রথম ৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছি। আমরা ১৫টি প্রশ্নের মাধ্যমে আমাদের লক্ষ্য স্থির করেছি, লক্ষ্যের ডিএনএ টেস্ট করেছি এবং আমাদের জীবনের সেই ম্যাজিক ২০% কাজকে চিহ্নিত করেছি। আপনার যাত্রা কেবল শুরু হলো, কিন্তু আপনি কি জানেন সবথেকে বড় চ্যালেঞ্জটি এখনও বাকি? আপনি লক্ষ্য স্থির করলেও আপনার চারপাশের পৃথিবী প্রতি সেকেন্ডে আপনার সেই ফোকাসকে চুরি করার চেষ্টা করছে। কিভাবে আপনার জীবন থেকে এই অপ্রয়োজনীয় আবর্জনা পরিষ্কার করবেন, কিভাবে তথ্যের গোলকধাঁধা থেকে নিজেকে মুক্ত করবেন এবং শেষ দিনে কিভাবে আপনার মস্তিষ্কের অলসতাকে পরাজিত করে একটি কর্মঠ যন্ত্রে পরিণত করবেন, এই সব কিছুর সমাধান লুকিয়ে আছে আমাদের এই সিরিজের দ্বিতীয় এবং শেষ পর্বে, যেখানে আমরা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই ৩টি দিনের চূড়ান্ত কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করব। সেই পর্বে আমরা এমন এক গোপন কৌশলের কথা বলবো যা আপনার কাজের গতিরোধকারী সব বাধাকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দেবে। তাই দ্বিতীয় পার্টটি আপলোড হওয়ার সাথে সাথেই তা দেখার জন্য এখনই ভিউ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার জীবনের শ্রেষ্ঠ রূপান্তরটি হতে আর মাত্র 3টি ধাপ বাকি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ লজিক দিয়ে জীবনকে সাজান এবং নিজের লক্ষ্যের দিকে অটল থাকুন। ধন্যবাদ।